তো আজকে আমরা পড়বো হচ্ছে ক্লিপার সার্কিট। এই ক্লিপার সার্কিট প্রিভেন্টস দ্য আউটপুট ওয়েভফর্ম ফ্রম এক্সিডিং দ্য সার্টেন লেভেল। মানে আমরা যদি ডেফিনিশনটার দিকে একটু তাকাই, মানে এখানে বলছে যে আমার আউটপুট ওয়েভফর্মটাকে একটা থ্রেশহোল্ড ভ্যালুর উপরে উঠতে দিবে না, ক্লিপ করে দিবে উপরের পার্টটাকে অথবা নিচের পার্টটাকে, ডিপেন্ডিং আপন আওয়ার রিকোয়ারমেন্টস। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট ডাজ নট ডিস্টর্ট দ্য রিমেইনিং পার্ট অফ দ্য ওয়েভফর্ম। ক্লিপ করা বাদে অন্য ওয়েভফর্মের কোনো জায়গায় ও ডিস্টর্ট করবে না, চেঞ্জ করবে না ওয়েভফর্মটাকে। এটা হচ্ছে একটা ক্লিপার সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স। এটা কোথায় ইউজ করা হয়? ওভার ভোল্টেজ প্রোটেকশন সার্কিটে। মানে হচ্ছে যেখানে আমার হাই ভোল্টেজ স্পাইকস আসবে, আমি যদি একটা থ্রেশহোল্ড উপরে ভ্যালু অ্যালাউ না করি, তাহলে এই হাই ভোল্টেজ স্পাইকসগুলো আর আসতে পারবে না। আমরা ক্লিপার সার্কিটকে প্রথমে দুই ভাগে ভাগ করতে পারি, পজিটিভ ক্লিপার আর নেগেটিভ ক্লিপার। দ্যাট মিন্স যেই ওয়েভ ফর্মে আমার পজিটিভ পার্টটা ক্লিপ হয়ে যাবে সেইটাকে পজিটিভ ক্লিপার বলবো, এবং যেই ওয়েভ ফর্মে আমার নেগেটিভ পার্টটা ক্লিপ হয়ে যাবে সেটাকে আমি নেগেটিভ ক্লিপার বলবো। আরেকভাবে এই জিনিসটাকে ক্লাসিফাই করা যায়, সেটা হচ্ছে সিরিজ ক্লিপার অ্যান্ড প্যারালাল ক্লিপার। সিরিজ ক্লিপার বলতেছে যে আমার এই লোড রেজিস্ট্যান্সের সাথে আমার ডায়োডটা সিরিজে থাকলে সেটাকে সিরিজ ক্লিপার বলবো, এবং এইখানে আসলে লোড রেজিস্ট্যান্সটা এখানে আছে এবং ডায়োডটা প্যারালালে আছে, এই জন্য এটাকে বলতেছে প্যারালাল ক্লিপার সার্কিট। তো আমরা আজকের ক্লাসে প্যারালাল ক্লিপার সার্কিট নিয়েই মেনলি ডিসকাসটা করব। তো শুরুতে আমরা যদি এই ফিগারটার দিকে তাকাই, এখানে বাম পাশে ইনপুট ভোল্টেজ অ্যান্ড ডান পাশে আউটপুট ভোল্টেজগুলো দেওয়া আছে। এটা একটা ডায়োড। এখানে আমরা ফর simplifications we will assume that the diode is ideal. Now this is the P side and this is the N side, and আমার প্রথমে ফার্স্ট হাফ সাইকেলে এখানে পজিটিভ এখানে নেগেটিভ হবে। দ্যাট মিনস এই ডায়োডটা অন থাকবে এবং এই ডায়োডটা শর্ট সার্কিট হয়ে যাবে, এবং আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে আমরা আউটপুট ভোল্টেজটা নিচ্ছি। যদি আউটপুট ভোল্টেজটা নেই তাহলে তো শর্ট সার্কিট হয়ে গেলে আউটপুট ভোল্টেজে তো কোনো ভোল্টেজ ড্রপ পাবো না আমরা। এই জন্য 0 থেকে T/2 ফার্স্ট হাফ সাইকেলে আমরা কোনো আউটপুট ভোল্টেজ পাচ্ছি না। বাট নেক্সট হাফ সাইকেলে যখন হবে তখন আমার কি হবে, এখানে যদি আমরা দেখি এইখানে পজিটিভ আর এখানে নেগেটিভ আসবে, তখন ডায়োডটার এন সাইডে পজিটিভ আর পি সাইডে নেগেটিভ। দ্যাট মিন্স ডায়োডটা এখন অফ হয়ে যাবে। দ্যাট মিন্স এই ডায়োডটা এখন ওপেন সার্কিটের মতো কাজ করবে। ওপেন সার্কিট যদি হয় তাহলে হচ্ছে ডায়োডটা ইনপুট ভোল্টেজকে ফলো করবে, বিকজ এখানে তো কারেন্ট ফ্লো করবে না, যে ভি ইনপুট যা তাই ভি আউটপুটে আমরা দেখব। এখন এই ডায়োডটার ডিরেকশনটা যদি আমি উল্টিয়ে দিই তাহলেই আমার এই যে এইখানে পজিটিভ পার্টটা ক্লিপ করছে, পজিটিভ ক্লিপার উইল টার্ন ইনটু নেগেটিভ ক্লিপার সার্কিট। এখন আমাদের কাছে রিকোয়ারমেন্টস এমন আসতেই পারে যে আমি শুধু একটুখানি ক্লিপ করব, পুরা ফুল পজিটিভ পার্টটাকে ক্লিপ করব না। তাহলে কি হবে? তাহলে যদি আমি এখানে এই ফিগারটায় তাকাই, এখানে দেখতেছি আমরা যে প্রথম ফিগারটায় জাস্ট এখানে একটা বায়াসিং ভোল্টেজ দিয়ে দিয়েছি আমি, সেটার মান হচ্ছে ভি। এখন আমরা যদি দেখি এই যে এই ডায়োডটার পি সাইডে আছে ভি ইনপুট অ্যান্ড এন সাইডে আছে ভি ইনপুট। যখন ভি চেয়ে বড় হবে তখন কিন্তু ডায়োডটা আসলে অন হবে। পি সাইডে হাই ভোল্টেজ থাকলে এন সাইডের চেয়ে তখন ডায়োডটা আসলে অন হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভি ইনপুট উইল বি গ্রেটার দেন ভি, দেন ডায়োডটা অন হলো এবং ডায়োডটা শর্ট সার্কিট হয়ে গেল। তাহলে আমি আউটপুট ভোল্টেজে কী দেখবো? তাহলে আমি আউটপুট ভোল্টেজে বায়াসিং ভোল্টেজ যেটা আছে সেটাই আমি আউটপুট ভোল্টেজ পাবো। এখানে দেখতে পাচ্ছি যে এই যে ওয়েভ ফর্মটা আছে, ইনপুট ভোল্টেজের ওয়েভ ফর্মটা, এখানে কিন্তু এই পার্টটুকু হচ্ছে ভি ইনপুট গ্রেটার দেন ভি, এই পার্টটা। তো দেখতে পাচ্ছি সেখানে আমার আউটপুট ভোল্টেজটা ভিতেই ফিক্সড হয়ে গিয়েছে। এখন যদি আমি ভি ইনপুটটা যদি লেস দেন ভি হয় তাহলে কিন্তু ওয়্যারটা আর অন হবে না। কেন? কারণ ওই যে সেম যুক্তি, পি সাইডে কী হয়ে গেছে, লেস ভোল্টেজ হয়ে গেছে, এন সাইডের চেয়ে ভি এখন বড়, বায়াসিং ভোল্টেজটা বড়। তাহলে ওপেন সার্কিট যদি হয়ে যায়, কারেন্ট ফ্লো করতেছে না, কারেন্ট না ফ্লো করলে ভি ইনপুট যেটা আছে সেটাকেই ফলো করবে। এই পুরা জায়গাটুকু জুড়ে ও ভি ইনপুটকে ফলো করতেছে। এখন এখানে হইতেই পারে যে আমি এইটুকু নিচের পার্টটুকু ক্লিপ করতে চাই, তাহলে আমি ডায়োডের ডিরেকশনও বদলিয়ে দিব এবং বায়াসিং ভোল্টেজের ডিরেকশনও বদলিয়ে দিব। এখন এইখানে নিচে আমি একটা সার্কিট রেখেছি যে এইখানে আসলে আউটপুট ভোল্টেজটা কেমন হবে। এটা যদি আমি দেখি এইখানে এই পার্টটা কি করবে, এই পার্টটাই কিন্তু আমরা মাত্র দেখলাম আউটপুটটা। এই পার্টটা হচ্ছে এই যে আমি বললাম যে নিচে যদি আমি কোনো কিছু ক্লিপ করতে চাই তাহলে আমি ডায়োডটা ডিরেকশনটা উল্টায় দিব এবং ভোল্টেজটা বায়াসিং ভোল্টেজটাও ডিরেকশনও উল্টায় দিব, পজিটিভ নেগেটিভ প্রান্ত। তাহলে আমি আউটপুটে কি পাবো? আউটপুটে পাবো হচ্ছে এইরকম একটা ক্লিপ,
ঠিক আছে, এই যে এই পার্টটা একটু রাউন্ড হবে আসলে, যেহেতু একটা সাইনোসয়েড, এইভাবে করে দুই পাশেই ক্লিপ করতে পারতেছি আমি এই সার্কিটটা দ্বারা। তো আজকে আমাদের এই পর্যন্তই। আই উইল লাইক টু গিভ ক্রেডিট টু অল অ্যাবাউট ইলেকট্রনিক্স চ্যানেল ইন ইউটিউব, অ্যান্ড অলসো আমি তোমাদেরকে বলবো যে রবার্ট বয়েলস্ট্যাডের বইটা দেখতে অথবা বেলের বইটা দেখতে, যেখানে আরও ডিটেলসে ক্লিপার সার্কিট নিয়ে বলা আছে। থ্যাংক ইউ।